হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ফাজিল মিডিয়ার। আমি আপনাদের সাথে আছি বরাবরের মতোই মেধা। তো গাইস, আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নিউজ। নবীনগর টিভি নামে একটি অনলাইন পোর্টাল, তারা একটি নিউজ করেছে, প্রেমিকা না হলে শাকিব খানের নায়িকা হওয়া যায় না। আর এই কথাটি বলেছে আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা। তো গাইস, এই বিষয়টাকে দর্শক কিভাবে দেখছে আধারে পেশাল বাদ দিয়া, চলুন আমরা কমেন্ট করি। কারণ আমাদের এই শোতে আমরা কিন্তু বেসিক্যালি সাধারণ পাবলিক কমেন্টে কি বলছে সেগুলি তুলে ধরার চেষ্টা করি। তো চলুন কমেন্টগুলি পড়ি। অলরেডি কিন্তু পোস্টে দেখুন 2000 রিয়াক্ট পড়েছে, 69টি অলরেডি কমেন্ট পড়েছে এবং সেটা শেয়ারও কিন্তু পড়েছে। তো কমেন্ট পড়ার আগে প্রথমে আমি যা করি তা হচ্ছে যে ফিল্টার করে নিচ্ছি, নিউজ করে নিচ্ছি। ইনভেস্ট করার পরে প্রথম যে কমেন্টটি করেছে শঙ্খ নীল, তিনি লিখেছেন শাকিব খান নিয়ে কথা বলার মতো একজনই ছিল, সে হচ্ছে সালমান শাহ। ওকে, শাকিব খান নিয়ে কথা বলার মতো একজনই ছিল, সে হচ্ছে সালমান শাহ। সালমান শাহ যখন ছিল তখন কি শাকিব খান ছিল? শঙ্খ নীল আবার লিখেছে যে অভিযোগ করছে সে কি আসলেই সেই লেভেলের মানুষ কিনা। ওকে, সেটাও একটা দেখার বিষয় যে আসলে এই শাকিব খানের নামে যে মন্তব্যটি করেছে সে আসলে এই লেভেলের কিনা। মোহাম্মদ ফজলে রব্বি, তিনি লিখেছেন শাকিবের সাথে যারা মুভি করেছে তারা সবাই কি প্রেগনেন্ট হয়েছে নাকি সবাই তার সাথে প্রেম করেছে? শাকিব খান আকাশে উঠে গেছে, বলছি যে বাংলা সিনেমায় তার ধারে কাছে কেউ নেই, তাকে মিথ্যা অপবাদ দিয়ে নিচে নামাতে পারবে না কেউ। অযথা তার পিছনে কথা বলতে পারবে কিছু নিচু মনের পাবলিক। ওকে, কিছু নিচু মনের পাবলিকই শাকিব খান সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। শাকিব খানের একদম রিয়েল ফ্যান মোহাম্মদ ফজলে রাব্বি। এমডি আকাশ মিয়া, তিনি লিখেছেন টাই করেছেন নাকি? ওকে, টাই করেছেন নাকি। সাদিয়া আশরাফি, তিনি একটি হাহা রিয়েক্ট দিয়েছেন। পাপ্পু মল্লিক, তিনি লিখেছেন বলিউডে চাকর, বলিউড এ চাকর, বুঝে নেই। এসকে ফয়সাল, তিনি লিখেছেন এলসি হিরু, লুচ্চা হিরু। ওকে, লুচ্চা হিরু। জান পাখি, তিনি লিখেছেন থ্যাঙ্কস স্বাগতা আপি, আপনি ঠিক বলেছেন। ওকে, একজন স্বাগতা আপির পছন্দের লোক পাওয়া গেছে, জান পাখি, যিনি লিখেছেন যে শাকিব খান সম্পর্কে তার এই মন্তব্য একদম ঠিক আছে। ওয়ালটন ক্রুজ, তিনি লিখেছেন প্রেগনেন্ট না হতে পারলেও শাকিবের নায়িকা হওয়া যায় না। ওকে, প্রেগনেন্ট না হতে পারলেও শাকিবের নায়িকা হওয়া যায় না। বাংলার সুপারস্টার বিয়ের আগে পোলা উৎপাদন, শরীফুল ইসলাম, তিনি কমেন্টটি করেছেন বাংলার সুপারস্টার বিয়ের আগে পোলা উৎপাদন। ওকে, তিনি আগে বিয়ের আগে পোলা উৎপাদন করেন শাকিব খান। এম এ মান্নান, তিনি লিখেছেন তার মানে শাকিব খান লুচ্চা। ওকে, সেলিম হায়দার, তিনি বলেছেন কে বলেছে। মঈনুল ইসলাম নিপু, তিনি লিখেছেন খুব সুন্দর কথা বলেছে, একদম সত্যি কথা। এমডি মিলন আর এইচডি, তিনি লিখেছেন ওর নায়িকা হওয়া কি বেশি জরুরি? সেই দেশেও নাই, সে দেশকে ছবি হয় না, যে দেশে নাই সে দেশে কি ছবি হয় না, এরকম তিনি বুঝতে চেয়েছেন আসলে। আহসান হাবিব, তিনি লিখেছেন এটাকে প্রেমিকা বলে না পতিতা বলে। ওকে, এটাকে প্রেমিকা বলে না পতিতা বলে। অ্যাকচুয়ালি শব্দটা পতিতাও না, রক্ষিতা হবে সম্ভবত। আলী হোসাইন সোহাগ, তিনি লিখেছেন সাথে ফার্স্ট ডেলিভারি। ওকে, সাথে ফার্স্ট ডেলিভারি। এফবি আকাশ, তিনি লিখেছেন ফেট ফুলাতে হবে, রাজি আসো নাকি কও, তাহলে কালি তোমার সিরিয়াল। ওকে, আসাদুল ইসলাম গ্রামীণ ব্যাংক, তিনি লিখেছেন যেসব চেহারা তার নাম পেয়ারা। ওকে, যে চেহারা তার নাম আবার পেয়ারা। ওকে, এম আর দুর্জয়, তিনি লিখেছেন ও তাই নাকি। সাখাওয়াত হোসেন, তিনি লিখেছেন শাকিব খানের বাচ্চার মা হতে হবে। ওকে, এমডি শহীদুল ইসলাম, তিনি লিখেছেন একদম সত্যি কথা। জেইস জামান হোসেন, তিনি লিখেছেন একদম সুপারস্টার, এতটুকু চাওয়া থাকতে পারে, নয় সুপারস্টার হয়ে কি লাভ। দারুণ। মোহাম্মদ সরোয়ার, তিনি লিখেছেন তোমার মতো আগাছা অভিনেত্রী শাকিব খানের নায়িকা হওয়া সম্ভব না। ওকে, তোমার মতো আগাছা অভিনেত্রী নায়িকা হওয়া সম্ভব না। রাতুল রানা, তিনি লিখেছেন রাইট। বাবু নীল, তিনি লিখেছেন বয়কট লুচ্চা খান। পারভেজ আলম জয়, তিনি লিখেছেন অজগরের সামনে আসলে গিলে খাবে শালি। ওকে, শরীফ খান পিকে, তাই তো। মমিন খান হৃদয়, তিনি লিখেছেন ডাহা মিশা কথা, এটা মানি না। আল আমিন, তিনি লিখেছেন শালা পেট খালি রাখে না, পেট ফুলাই দেয়। ওকে, শাহাদুর রহমান, তিনি লিখেছেন বাহ বাহ বাহ, অসাধারণ পোস্ট, আপনার জন্য থাকছে কেয়ার কসমেটিকের সৌজন্যে একটি মহামূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গান্ধার গাছ, আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা ওসি মজ্জেম, টেকনাফের ওসি প্রদীপ বাবু, বরগুনার মিন্নি, টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব, রানু মণ্ডল, হিরো আলম, পরিমণি এবং নারী ব্যবসায়ী পাপিয়া, প্রতারক সাহেব, ডক্টর সাবরিনা ও পাবলু, টাকলা মুরাদ ও শেবুদার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। অর্থাৎ বাংলাদেশের যত ভাইরাল বয় ভাইরাল গার্ল আছে কাউকেই তিনি বাদ দেননি, দুর্নীতিবাজ থেকে শুরু করে সবার নামে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এখানে দুটি রিপ্লাই পড়েছে আমরা দেখতে পাচ্ছি। আব্দুল কাদের নামে একজন, তিনি লিখেছেন অসাধারণ সংগ্রহ, আসলেই তিনি অসাধারণ সংগ্রহ করেছেন। পরের কমেন্টে আসলে তারই একটি রিপ্লাই। শফিউল আলম, তিনি লিখেছেন সুজা বলেন সাকিবের সাথে রাত না কাটালে তার নায়িকা হওয়া যায় না।
ওকে, পরের কমেন্টটি করেছে শফিউল আলম। তিনি লিখেছেন সুজা বলেন সাকিবের সাথে রাত না কাটালে তার নায়িকা হওয়া যায় না। সুজা বলেন, সুজা কি আই ডোন্ট নো। মোহাম্মদ সেলিম তিনি লিখেছেন এটা একদম সত্য কথা। ওকে, একদম সত্য কথা। আহমদ শফি বাহুবলের ক্যাপ্টেন। ওকে, বাহুবলের ক্যাপ্টেন তিনি লিখেছেন রাইট, একদম রাইট। ওকে, গোস্ট রাইডার রাজ তিনি লিখেছেন দে লারা লুঙ্গি ছাড়া। ওকে, লুঙ্গি ছাড়া আবার লারা দেয় কেমনে। রাশিদুজ্জামান নিলয় তিনি লিখেছেন হাই স্কুল শুটিং দ্য ওকে বাট ওপেন স্পেস লো হাউ পার প্লো এলপিও ল্যাব ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সি। উনি আসলে কী বুঝতে চেয়েছে রাশিদুজ্জামান নিলয়? আপনি যদি আমাদের শোটি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে আপনি কী বোঝাতে চেয়েছিলেন। কিছু স্বপ্ন ভেঙে যায় তিনি লিখেছেন যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ একটি সুন্দর বাণী তিনি শেয়ার করেছেন। রায়হান খন্দকার তিনি লিখেছেন তুমি কি এমন নায়িকা বাংলাদেশে তোমার কয়টা ছবি আছে না আবার নতুন করে ভাইরাল হওয়ার দান্দা? ওকে, রতন কুমার রয় রতন তিনি লিখেছেন কিছুদিন পর বাচ্চার মা হবেন। অর্থাৎ স্বাগতা যে কথাটি বলেছেন শাকিব খানের উদ্দেশ্যে তা নিয়ে কিন্তু সাধারণ পাবলিকদের ইতিবাচক নেতিবাচক দু ধরনের মতামত রয়েছে। তবে বেশিরভাগ মতামতই কিন্তু নেতিবাচক, অর্থাৎ তাকেই মানুষ বেশিরভাগ সময় হেয় প্রতিপন্ন করছে। এই যেমন একজন লিখেছেন রতন কুমার রয় রতন তিনি কিছুদিন পর বাচ্চার মা হবেন। ওকে, মোহাম্মদ শাকিল তিনি লিখেছেন বাচ্চা নেওয়ার জন্য মেয়েরা রেডি। ওকে, এমডি রায়হান রাফি তিনি লিখেছেন সাকিবকে আপনাকে প্রস্তাব দিয়েছিল নাকি, সব ফালতু নায়িকা। খোরশেদুল শাহিন তিনি লিখেছেন লম্পট আর নোংরা না হলে সিনেমা জগতে থাকা যায় না। ওকে, রজব আলী তিনি লিখেছেন আগে সার্ভিস পরে নায়িকা হতে হবে। ওকে, মোহাম্মদ রেজওয়ান তিনি লিখেছেন সত্যি কথা যাই হোক তুমি এত দ্রুত বুঝতে পারছো এটাই অনেক। এমডি আলমগীর হোসেন তিনি লিখেছেন প্রেমিকা না বাচ্চার মা হতে হয় সেটা বলুন। এমডি মীর নাইম তিনি লিখেছেন ওরে নায়িকা বানায় নাই তাই এই সব বলছে, অর্থাৎ স্বাগতাকে নায়িকা না বানানোর কারণে তিনি এসব কথা বলছেন এমনই কিন্তু দাবি করেছেন শাকিব খানের ফ্যানরা। এমডি মিজানুর রহমান তিনি লিখেছেন সাহসে। এমডি শহীদুল ইসলাম তিনি লিখেছেন রাইট। অ্যালেক্স সবুজ তিনি লিখেছেন লোড হওয়ার জন্য খুব ইচ্ছে তার তবে চেষ্টা চালিয়ে যান সফলতা আসবে। ওকে, শাকিকা সাবরিন তিনি লিখেছেন তাই নাকি। আল আমিন তিনি লিখেছেন শাকিরা ফারা একজন নষ্ট মহিলা। ওকে, তো তাই তুই যাইয়া আরেকা বেবি মা হ শাকিব খানের লইয়া আর শাকিব খান তো একটা মাদার। কি লিখছে ভাই, এটা লিখতে তো একজন সাবটাইটেল ম্যান দরকার। এমডি আরাফাত তিনি লিখেছেন এত অপবাদ দিয়ে কাজ হবে না। জমিদার সাহেব তিনি লিখেছেন ওই। মামুল হোসাইন তিনি লিখেছেন তোমার মতো বটা জিনিস শিখাবে না। বটা কি ব্রো? মাকসুদুর রহমান তিনি লিখেছেন বাচ্চার মাও হওয়া লাগে। ওকে, বাটারফ্লাই লাইভ তিনি লিখেছেন একদম। এমডি রবিউল আউয়াল তিনি লিখেছেন কথা সত্যি। শাকিলা ফারা তিনি লিখেছেন এই মেয়ে সাকিবের মা হতে চান কি। ওকে, কার বাংলাদেশ.com বাইসেল তিনি লিখেছেন লাইক ইমরান হারামি। ওকে, লাইক ইমরান হারামি। আস্থা তিনি লিখেছেন আমাদের আস্থা পেজে আপনাকে স্বাগতম। ওকে, স্বাগতম। অরূপ মাধুরী টেইলর্স তিনি লিখেছেন ব্যাটার নাম্বার 1 প্রেমিক। বাংলা ক্যাশন তিনি লিখেছেন কমেন্ট পড়তে আসছিলাম এসে দেখি কমেন্টে নাই। ওকে, নূপুর তিনি লিখেছেন মাশাল্লাহ। আর নবীনগর তিনি কিন্তু এই নিউজটাকেও আবার নিউজ আকারেও তাদের সে পোস্ট করেছেন তাদের কমেন্ট বক্সে। তো গাইস, আমরা যেটা দেখলাম যে শাকিব খানের সম্পর্কে অভিনেত্রী স্বাগতা যে কমেন্টগুলি করেছে, যে কথাটি বলেছে প্রেমিকা না হলে শাকিব খানের নায়িকা হওয়া যায় না, তার পক্ষে বিপক্ষে কিন্তু সাধারণ মানুষ খুব জোরালোভাবে আওয়াজ তুলেছেন। অর্থাৎ কেউ কিন্তু শাকিব খানের পক্ষে বলেছেন, কেউ কিন্তু শাকিব খানের বিপক্ষে বলেছেন। তবে শাকিব খানের পক্ষের লোক কিন্তু আমরা বেশি দেখলাম, স্বাগতাকে ধুয়ে দিয়েছে এমন মানুষ কিন্তু অনেক দেখেছি। আসলে স্বাগতাও ভাইরাল হওয়ার জন্যই এ ধরনের কথাবার্তা বলছে। তো গাইস, আপনিও রেডি থাকেন আপনার পোস্টের কমেন্ট বক্স পড়তে। আমি যে কোনো সময় হানা দেব আপনার ওয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।